আহ, দুনিয়ার যে একটা আইন আছে, এই আইন এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের দিনের ক্ষেত্রে একটা আইন আছে। সকল আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকের আলোচনা শুরু করছি। জয়গুরু। কোরআনে পাকে আমরা আজকে জানব যে আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাকার যে প্রক্রিয়া, আর আল্লাহ পাক রব্বুল আলমিন কোন প্রক্রিয়ায় আমাদেরকে ডাকার জন্য বলেছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের ডাকে সাড়া দেওয়ার পদ্ধতি কী, এ বিষয়ে নিয়ে আমাদের আলোচনা। আসলেই মানুষ এই আল্লাহ পাক রব্বুল আলমিনকে ডাকার ক্ষেত্রে অনেকে আল্লাহ 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 একাধারে ডেকে যাচ্ছে, 36 বছর ধরে ডাকতেছে। অনেকে আছে যে সলাতের মাধ্যম করে ডাকতেছে, এক একজন এক একভাবে এক এক সিস্টেমে ডাকতেছে, যে যার মতো। আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোন সিস্টেমে কোন পদ্ধতিতে ডাকার জন্য বলেছে, এবং আসলে কোন পদ্ধতিতে ডাকলে আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক শুনবেন, এ ব্যাপারে আমাদের একটু কোরআনে পাক থেকে আলোচনা করে দেখে দেই কোন বিষয়ে যায়। সূরা বাকারার 186 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন ডাক দিচ্ছেন আমাদেরকে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের বাণী। এর প্রেক্ষিতে দেখেন আল্লাহ পাক রব্বুল আলমিন ডাকে সাড়া দিল আম্বিয়ার 90 নম্বর আয়াতে। জাকারিয়া আলাইসাল্লামের ডাকে আল্লাহ পাক রব্বুল আলমিন সাড়া দিল, এবং ইউসুফ আলাইসাল্লামের ডাকেও আল্লাহ পাক রব্বুল আলমিন সাড়া দিলেন। প্রায় ইউসুফের 34 নম্বর আয়াতের ভিতর বলা আছে। এবং আল্লাহ পাক রব্বুল আলমিন শুধু নবীদের ডাকে নয়, মুমিনদের ডাকেও সাড়া দিয়ে থাকেন। সূরা শুরার 26 নম্বর আয়াতের ভিতরে বলা আছে, এবং হুদের 61 নম্বর আয়াতের ভিতরে বলা আছে নিশ্চয় তোমার প্রভু সাড়া দিয়ে থাকেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন নবীদের ডাকে সাড়া দেয়, মুমিনদের ডাকে সাড়া দেয়, এবং যদি পদ্ধতি ঠিক হয় তাহলে সকলের ডাকেও আল্লাহ পাক রব্বুল আলমিন সাড়া দেয়। এখন আমাদের জানতে হবে একটা বিষয়, সেটা হলো যে কোন প্রক্রিয়ায় আল্লাহ পাক রব্বুল আলমিন সাড়া দিবেন। আর আল্লাহ পাক রব্বুল আলমিনের এই সাড়া পাওয়ার জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করতে পারি। সূরা শুরার 51 নম্বর আয়াতে যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে বলা আছে যে আমি ছদ্মবেশ ধারণ করে মানুষের সঙ্গে কথা বলি, এবং রাসূল মাধ্যম করে মানুষের সঙ্গে আমি কথা বলি। এবং এর প্রেক্ষিতে সূরা নাবার 39 নম্বর আয়াতের ভিতর বলা আছে যাহার ইচ্ছা হয় সে তার প্রভুর একটা ঠিকানা সাব্যস্ত করুক, ওই ঠিকানায় তার সঙ্গে হিসাব হবে। তাহলে প্রভুর একটা ঠিকানা, যেই ঠিকানা আমি সাব্যস্ত করব, এই ঠিকানা শব্দটা এখানে সূরা নাবার 22 নম্বর আয়াতটা আপনি খেয়াল করে দেখেন, ওখানে বলা আছে মা আবি, এ শব্দটা আসছে, ওর অর্থ করা আছে ওখানে যে প্রত্যাবর্তন, অর্থাৎ ঠিকানা। তাহলে এখানে এই কথাই বলা আছে 39 নম্বর আয়াতে যে যার ইচ্ছা হয় সে তার প্রভুর একটা ঠিকানা সাব্যস্ত করুক। তাহলে এমন একটা ঠিকানা আমাদেরকে সাব্যস্ত করতে হবে যেই ঠিকানায় ইবলিশ আসতে সক্ষম না, অথচ এটা আল্লাহরই ঠিকানা। আমরা সূরা বাকারার 34 নম্বর আয়াতটা খেয়াল করি, যেহেতু ইবলিশ এই রাসূলের অর্থাৎ আদম এর আনুগত্য না করার কারণেই কাফের হয়ে গেল। এবং সূরা হিজরের 33 নম্বর আয়াতের ভিতর বলা আছে যে এই সেজদাকারীদের শামিল আমি হব না, ইবলিশের উক্তি কথা রয়েছে। এই ঠিকানায় যদি আমরা প্রভুর ঠিকানা সাব্যস্ত করি, এখানে যদি প্রভুর ঠিকানা সাব্যস্ত করি, তাহলে এই ঠিকানায় ইবলিশ আসতে সক্ষম না।
যখনই এই আলোচনা করা হয় তখনই এক শ্রেণীর মানুষ কিন্তু এই এই পথ দিয়ে প্রভুর কাছে যাওয়ার জন্য যখনই তৈরি হয়, রেডি হয়, তখন অনেকে পথভ্রষ্ট হয়ে যায়, আবার অনেকে কিন্তু হেদায়েতও পায়। একজন হেদায়েত পায়, আবার একজন পথভ্রষ্টও হয়। সূরা বাকারা ২৬ নম্বর আয়াতের ভিতরে বলা আছে। এখন আমাদেরকে খেয়াল করতে হবে যে ইবলিশ ইবলিশ আসলে ইবলিশের অনুসরণ করা আমাদেরকে, আমরা যদি ইবলিশের অনুসরণ করি তাহলে নিশ্চয়ই আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ৯৬ নম্বর সূরা ১৯ নম্বর আয়াত, সূরা আলাকের ১৯ নম্বর আয়াতের ভিতরে ঘোষণা দিয়েছে যে তোমরা উহার অনুসরণ করিও না। উহার বলতে ইবলিশের অনুসরণ করিও না, সেজদা দেওয়ার আমার নিকটবর্তী হও। তাহলে ওখানে বলা আছে ইবলিশি অনুসরণ করিও না বলতে ওখানে মূলত যে কায়দায় ইবলিশ আল্লাহকে সেজদা দেওয়ার সময় যে কাজটা করেছে বা যে পদ্ধতি অবলম্বন করে আল্লাহ পাককে সেজদা করেনি, ওখানে ওই কথাটাই মূলত বলা আছে। বাকারা ৩৪, হিজরের ৩৩, সোয়াদের ৭২, এগুলো যখন আয়াতে আপনি এক জায়গায় করবেন, একত্রিত করবেন, তখন কিন্তু আপনি নিজে বুঝতে পারবেন। এই জন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে অগ্রসর হতে বলেছেন সেভাবে আমাদের অগ্রসর হতে হবে। এর জন্য দরকার আমাদের আত্মসমর্পণ করা। যে ব্যক্তি আত্মসমর্পণ করেনি তার অনেক কথা আছে যে প্রভু আমি এইভাবে না এইভাবে করব, এরকম কথা তার থাকবে, আছে। এই জন্য এর আগে পূর্ব শর্ত হচ্ছে যে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে পরিপূর্ণভাবে। বাকারার ২০৮ নম্বর আয়াতের ভিতরে বলা আছে যে তোমরা শয়তানের অনুসরণ করিও না। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য মানে দেখা যায়। তোমরা আত্মসমর্পণ করো পরিপূর্ণভাবে। এবং আত্মসমর্পণ করার পরে সূরা আহকাবের ৩২ নম্বর আয়াতে বলা আছে যে আল্লাহর দিকে যখনই আহ্বান করা হয়, সেই আহ্বানে যারা সাড়া দেয় না তারা স্পষ্ট পথভ্রষ্ট বা বিভ্রান্তিতে আছে। এজন্য আমাদের কি করতে হবে, করণীয় হলো যে প্রভু দর্শন করতে হবে। ইবলিশ যেভাবে প্রভু দর্শন, ইবলিশের কিন্তু প্রভু দর্শন আছে, অর্থাৎ আল্লাহ দর্শন আছে। কারণ যেহেতু ইবলিশ আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কথা বলছিল, সোয়াদের ৭২ নম্বর আয়াতের প্রমাণ, হিজরের ২৯ নম্বর আয়াতের প্রমাণ, হিজরের ৩৩ নম্বর আয়াতের প্রমাণ, সূরা বাকারার ৩৪-৩৫ নম্বর আয়াতের প্রমাণ, এভাবে অহরহ আয়াত আছে। তাহলে আমরা যেভাবে ইবলিশ আল্লাহকে দেখেছে কিন্তু ইবলিশ দেখার পরেও মুক্তি পায়নি, সেই প্রক্রিয়ায় আমাদেরকে করা যাবে না, অনুমানে করা যাবে না, আমাদের থাকতে হবে প্রমাণে। ইবলিশ প্রমাণে থাকলো না, সূরা বাকারা ৩৪ নম্বর আয়াত। মালিক আমাদের সকলকে কবুল করে নিক। এ ব্যাপারে অহরহ আলোচনা আমাদের থাকবে, আছে। আমি আমার কথা এখানে সমাপ্ত করছি। সকলকে সাধুবাদ জানিয়ে জয় গুরু।